আসসালামু আলাইকুম। আমি তাওহিদা মিতু চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছি। ব্লগ বাই তাওহিদার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ভিডিওটা সকালে শ্যুট করেছিলাম। তো সকালে যেয়ে দেখি যে আকাশে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। তো নীল আকাশে সাদা মেঘ দেখতে তো খুবই চমৎকার লাগে। তো এরপরে নিচে আসার পরে আম্মা বলল যে রসুনগুলা ছিলা হয়েছে, ব্লেন্ডার করতে হবে। তো আম্মা অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছে, তো আমি রসুনগুলা ব্লেন্ডার করে দিলাম। এরপরে তাসনিয়ার জন্য পেয়ারাটা কেটে নিচ্ছি। তাদেরকে একটু লবণ মাখিয়ে দিলে সুন্দর মতো খেয়ে ফেলবে। আমাদের বাসাতে খুব একটা বেশি গরম বোঝা যায় না, বাইরে অনেক তাপ। তো আমরা যখন বাসা থেকে বের হয় তখন অনেকটা গরম বোঝা যায়। আমাদের বাসাটা অনেক ঠান্ডা থাকে। আমি অনেক সময় দেখেছি বাইরে যদি থাকে 41 ডিগ্রি, তাহলে আমাদের বাসার মধ্যে 40 বা 39 এরকম তাপমাত্রা থাকে। তো মাশাআল্লাহ বাড়ির মধ্যেটা অনেক ঠান্ডা দেখে এতটা গরম বোঝা যায় না, কিন্তু যখনই আমরা বাসা থেকে বের হই তখনই গরম যে তাপপ্রবাহটা এটা উপভোগ করতে পারি। তো এ সময় তাসনিয়াকে খুব একটা বাসা থেকে বের করি না, তাপের জন্য ভয় লাগে, বাচ্চা মানুষ সহ্য নাও হতে পারে। তো তাদেরকে বেশিরভাগ সময় বাসার মধ্যে রাখার চেষ্টা করি, কিন্তু তাসনিয়া অনেকটা দুষ্টু, মাঝে মধ্যে বের হয়ে যায়। তো এরপরে আমরা একটু যখন বিকালে ঠান্ডা পড়েছিল তখন একটু বাজারে গিয়েছিলাম, কারণ নিতুর বার্থডে ছিল। তো কিছু কেক বানাবো, এজন্য কিছু আইটেম কেনাকাটার ছিল। তো আমরা এটা একটা সুপার শপে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে কেকের আইটেম কেনা বাদ দিয়েও যে আরও যেগুলো ক্রোকারি ছিল সেগুলোর দিকে তো আমার চোখ আটকিয়ে যায়। তো সেগুলো কিছুক্ষণ দেখছিলাম আর খুব ভালো লাগছিল। বাসাতে অনেকগুলো আছে, তারপরে যতই নতুন ডিজাইন দেখি দেখতে খুবই ভালো লাগে, নিতেও ইচ্ছে করে। কিন্তু সেদিন অনেক কষ্ট করে আমি ফেরত এসেছি, কারণ সেগুলো কিনিনি, মনটারে বুঝিয়েছি। এরপরে কেকের জন্য সুগার বল নেওয়ার দরকার ছিল, পাইপিং ব্যাগ নেওয়া দরকার ছিল। তো বেশ কিছু জিনিস নেওয়ার পরে আমি সেখান থেকে বের হয়ে যাই। আর সর্বশেষ আমি আর নিতু মেলে 2টা আইসক্রিম নিয়ে তারপরে এখান থেকে বের হয়ে যাই। এরপরে বাসায় চলে আসি, কেকটা বানানো শুরু করে দেই। তো আমি যেহেতু বাসায় বার্থডে কেক বানাই, আমি জানি আমার থেকে অনেক আপুরা হচ্ছে কেক বানাতে পারদর্শী, ডিজাইন করাতে অনেক পারদর্শী। আমি তেমন কিছু পারি না, কিন্তু বাসার যে বার্থডে কেকগুলা সেগুলো আমি নিজেই বাসাতে বানাই, ডেকোরেশন করি। আর নিজে পারলে তো বাজার থেকে কেনার কোনো প্রশ্নই ওঠে না। আমার কাছে মনে হয় যে বাসারটা বেশি স্বাস্থ্যসম্মত হয়। আর আমরা যতটা যত্ন সহকারে হাইজেনিকভাবে বানাই, সেটা তো বাইরে নাও হতে পারে। এজন্য আমার কাছে মনে হয় যতটা সম্ভব সব কিছু বাসায় বানিয়েই খাওয়ার। যেটা পারি না সেটা তো বাজার থেকে কিনেই খাই। তো কেকের ব্যাটারটা আমি তৈরি করতে করতে আপনাদের কাছে পুরনো আরেকটা রিকোয়েস্ট করে ফেলি। এখন পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে থাকেন আর আপনাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আর বেশি বেশি শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, চাইলে আমার পেজটাতে ফলো দিতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আম্মুর এখানে তো মাইক্রো ইলেকট্রিক ওভেনটা নেই, তো আমি বার্থডে কেকটা চুলাতেই বানিয়ে নিব। বার্থডে কেকগুলো আছে না, চুলাতেও খুব সুন্দর হয়, কারণ এটা যেহেতু ক্রিম দিয়ে আমি কোটিং করে ফেলি, ওপরে কালারটার খুব একটা দরকার পড়ে না, কিন্তু খুব সুন্দর হয়। তো তারপরে সন্ধ্যার দিকে আমি সব ডেকোরেশন করে ফেলেছি। এরপরে রাত্রে তখন 9:30 বা 10টা বাজে, তখন আমরা কেকটা কাটি, কারণ আব্বু যখন দোকান থেকে আসে তারপরে কেকটা কাটা হয়েছিল। আর আমার বুড়ি তো অনেক খুশিতে আছে, খালামণির বার্থডে এই নিয়ে সেই অনেক নাচানাচি করতেছে।
আর আমাদের বার্থডে ব্লগটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমরা কেক কাটা শুরু করে দিয়েছিলাম, সেভাবে তো না, আমরা বাসায় যে কয়জন আছি সে কয়জন নিয়ে আমরা কেকটা কেটেছি, জাস্ট একটু আনন্দ নেওয়ার আশাতে, এই আর কি। এর সাথে আমরা আজকে বিরিয়ানিও বানিয়েছিলাম, সেটা আর শেয়ার করিনি। তো কেকটা কাটতে কাটতে আপনাদের কাছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।